নমস্কার, কৌশিক টু পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমার ইউটিউব চ্যানেল বহুদিন কোনো ভিডিও দেওয়া হয়নি আমার ব্যক্তিগত কাজের জন্য। তো বহুদিন পর আমি তোমাদের ভিডিও দিলাম। আজকে সেমিস্টার সিক্সের আমরা হিস্ট্রি জেনারেল সাজেশন দেখব। তোমরা দেখেছো হিস্ট্রি অনার্সের পরীক্ষা অলরেডি রানিং। হিস্ট্রি জেনারেল পরীক্ষা পরের সপ্তাহতেই আছে। আমার অনেকের পরীক্ষা কিছু কিছু পিছিয়ে গেছে। তো আমি দেখব একেবারে লাস্ট মিনিট সাজেশন তোমাদের কি কি হতে পারে সেইগুলির ওপরেই কিন্তু আমি ফোকাস করব। প্রথমে আমি আসবো হিস্ট্রি জেনারেল ডিএসসি বি2-তে, আর অধিকাংশ ছাত্রছাত্রীদের তোমাদের ডিএসসি বি2 থাকে। প্রথম প্রশ্ন একদম খুব মিনিমাম প্রশ্ন রেখেছি, কম প্রশ্ন রেখেছি যাতে লাস্ট মিনিটে তোমাদের এইগুলো পড়লে কাজ হয় সেই জন্য। প্রথম প্রশ্ন ম্যানর ব্যবস্থা, 2 নম্বর অ্যানা ব্যাপটিস্ট বা অ্যানা ব্যাপটিজম, 3 নম্বর ধর্ম সংস্কার আন্দোলনে কেন প্রথম জার্মানিতে আরম্ভ হয়, 4 নম্বর উত্তর মানবতাবাদ, 5 নম্বর আফ্রিকা দাস ব্যবসা এবং 6 নম্বর মানবতাবাদ। এই ছটা করলেই তোমরা 100% একেবারে যে প্রশ্নগুলো তোমরা করো কমন পেয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। এবার আমি 5-10 মার্কসের দিকে আসি। 3টে প্রশ্ন রেখেছি মাত্র, একখানা করতে হয় তোমরা জানো। ইউরোপের বিজ্ঞান বিপ্লব বা বিজ্ঞান বিপ্লব কতটা বৈজ্ঞানিক ছিল বা কতটা বৈপ্লবিক ছিল, ঘুরিয়ে ফিরিয়ে দেয় একই উত্তর। নিকোলো মেকিয়াভেলি ভীষণ ইম্পর্টেন্ট। বাণিজ্য বিপ্লবের কারণ ও গুরুত্ব, আচ্ছা কারণ ও গুরুত্ব এই দুটো কিন্তু ভেঙে 5 মার্কসও কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে, সেটা একটু মাথায় রাখবে তোমরা। আচ্ছা এবার আমি 20 মার্কসের দিকে আসছি। 20 মার্কসের প্রথম হচ্ছে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউরোপের নবজাগরণ কেন প্রথম ইতালিতে সূচনা হয়, নবজাগরণে ইতালি ও ফ্লোরেন্সের অবদান, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে আর একটা বলি, ইউরোপের নবজাগরণ প্রথম কেন ইতালিতে হয় এটা কিন্তু আলাদা একটা 5 মার্কস প্রশ্ন দিতে পারে। থার্ড, ইউরোপের শিল্প সংস্কৃতিতে মানবতাবাদের প্রভাব। এই মাত্র 3টে প্রশ্ন কিন্তু দিয়েছি, 3টে প্রশ্নের মধ্যেই কিন্তু তোমাদের 20 নম্বর আসবে। এর বাইরে 100% কোনো প্রশ্ন আসবে না। সুতরাং যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা সেইগুলি ফোকাস করো, আশা করি তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে। আচ্ছা মার্টিন লুথার থেকে কিন্তু কোনো 5 মার্কস দেয় না, বড় প্রশ্নই দেবে। কিন্তু যে প্রশ্নগুলো দিচ্ছি তার মধ্যে কোনো সাজেশন করতে যেও না, তাহলে পরীক্ষা কমন পাবে না। এবার ডিএসসি বি1-এর ক্ষেত্রে আসি, এটা অনেকে নেয় এবং অধিকাংশ ছাত্রছাত্রী ভুলবশতই নিয়ে ফেলে বি1টা। প্রথমে হলো লেজেস ফেয়ার নীতি, এটা পড়ে যাবে ভালো করে। 2 নম্বর রবার্ট ওয়েনের কাল্পনিক সমাজতন্ত্রবাদ। 3 নম্বর ইংল্যান্ডের এনক্লোজার বা বদ্ধ যে একটা ব্যবস্থা ছিল কৃষি ব্যবস্থার ক্ষেত্রে সেইটা। 4 নম্বর শিল্প পুঁজিবাদ। 5 নম্বর প্রোটেস্ট্যান্টবাদ কিভাবে পুঁজিবাদের বিকাশ ঘটিয়েছিল। 10 মার্কসের দিকে দেখি, মূল্য বিপ্লবের কারণ ও ফলাফল, বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্য। আচ্ছা বাণিজ্যিক পুঁজিবাদ কিন্তু আলাদা 5 মার্কস দিতে পারে, বড় প্রশ্ন পড়লে এটা কমন পড়া হয়ে যাবে তাই কিছু বলছি না। 3 নম্বর ইউরোপের সমাজতন্ত্রবাদ। 20 মার্কসে আবার খুব কম প্রশ্ন রেখেছি তোমাদের জন্য আমি। তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেল দেখে নিতে পারো, সেখানে 5টা 6টা 8টা করে 20 নম্বর দিয়েছে, আমি খুব কম দিচ্ছি। প্রথম হচ্ছে শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম সূত্রপাত ঘটে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু আলাদা 10 মার্কসও দিয়ে দিতে পারে। আর ইউরোপের সমাজ সংস্কৃতিতে শিল্প বিপ্লবের প্রভাব। আচ্ছা অনেকে এই প্রশ্নটা কিন্তু আলাদা 20 মার্কস দিয়েছে। যদি শুধু তোমাদের দেয় ইউরোপের সমাজ সংস্কৃতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলাদা 20 দেয়, তাহলে কিন্তু তোমাকে ইংল্যান্ডেই লিখতে হবে। আগে তোমাকে লিখতে হবে কিন্তু ইংল্যান্ডে শিল্প বিপ্লব কাকে বলে, ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম কেন সূত্রপাত ঘটছে বা কিভাবে হচ্ছে। তারপর কিন্তু তোমরা ইউরোপের শিল্প বিপ্লবের প্রভাবে যেতে পারবে। বা ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন প্রথম সূত্রপাত ঘটেছিল, শুধু এটা যদি 20 মার্কস দেয় তাহলে কিন্তু তুমি শুধু এইটা লিখে শেষ হয় দিলে নম্বর কিন্তু কম হয়। ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন হচ্ছে এবং তার সঙ্গে ইংল্যান্ড এবং ইউরোপে কী প্রভাব, এটা কিন্তু ছোট করে লিখতে হয়। সুতরাং দুটোই কিন্তু আর তোমরা পাশের ছাত্রছাত্রী এত জটিলভাবে ভাবার দরকার নেই, খুব সিম্পলভাবে একটা ভালোভাবে পড়ে যাবে, ওটাই লিখবে তোমরা। আমরা অনার্সে বা পাশে যখন খাতা দিই
এত বেশি কিছু এক্সপেক্ট করি না ছাত্রছাত্রীদের থেকে। আমরা জানি একটা বুঝে ঠিকঠাক মিনিমাল লিখলেই হবে। ২ নম্বর শিল্পী বিপ্লব কিভাবে ইউরোপের নতুন শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটায়। ৩ শিল্প বিপ্লব জার্মানিতে কিভাবে ঘটেছিল। ব্যাস এই কটা প্রশ্ন তোমাদের করলেই আশা করি হবে। এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না। এর বাইরেও যদি তোমাদের কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও। আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। থ্যাংক ইউ।